তুই এখন আমাকে বিশ্বাস করতে পারছিস না, তাই তো কনক? না দিদিভাই, সেটা নয়। তুমি তো জানো দিদিভাই, বৃষ্টিকে বাঁচানোর জন্য আমি খুব বড় একটা ভুল। এক্স্যাক্টলি, আমি সেটার জন্যই তোর সাথে সেদিনকে কথা বলতে গেছিলাম কনক, কিন্তু দাদাভাই চলে আসার জন্য আর কথাটা এগোতে পারিনি। কনক, তারপর কি হয়েছে আমাকে বল। ওই একটা ভুল আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে দিদিভাই। আমি বুঝতেই পারছি না আমি কি করব এখন। কনক, কনক আমাকে বল, তুই কোথায় গেছিলি? সত্যি বলছি কনক, তোর পাশে কেউ থাকুক না থাকুক, তো দিদিভাই তোর সাথে সবসময় আছে। আমি তোকে সাহায্য করব। কনক, কনক, কনক দেখ, দাদাভাই চলে এসেছে, আমি এখন যাচ্ছি, কিন্তু এই নিয়ে আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? একদম চিন্তা করিস না, আমি আছি তো তোর সাথে। তুমি? আজ আমি সত্যি খুব খুশি কনক। আজ মনে হচ্ছে সত্যি ভগবান আছেন, নাহলে ওরকম একটা জায়গা থেকে তোমাদের এত সহজে ফিরে পাবো ভাবতেই পারিনি। ওরা এখানে থাকবে মর্গেজ হিসেবে। বাই চান্স তুমি ওই পালিয়ে গিয়ে যদি উল্টোপাল্টা কোনো চালাকি করার চেষ্টা করো। কি ব্যাপার কনক, কি ভাবছো? তোমরা কি করে ফিরে এলে ওখান থেকে? সেসব তো অনেক কথা, ওসব পরে বলবো। আগে বলো তুমি কি করে ওখান থেকে ফিরে এলে? মানে আমাকে তো কিছু জানালে না, বুঝতেও দিলে না। ফোনটা করেন আর বলেন পাত্রকে, না হলে ছাত্র কি অগ্র তাদের প্রাণ খোয়াতে হবে। কি হলো? এত কি ভাবছো তুমি? আসলে রাধেশ্যামজি। হ্যাঁ সত্যি, ওই একটা মানুষ রাধেশ্যাম গুপ্তা, কি করে যে ওনাকে ধন্যবাদ জানাবো আমি জানি না। এত ভালো মানুষ। ভালো মানুষ? হ্যাঁ কনক, উনি না থাকলে তোমাদের যে কি করে খুঁজে পেতাম আমি সত্যি জানি না। থ্যাংক ইউ। কেন? ছোট মাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য। তুমি যদি সাহস না দেখাতে তাহলে হয়তো আজ। সত্যি কি আমি মাকে ফেরাতে পেরেছি? কিচ্ছু বুঝতে পারছি না আমি, সব কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে আমার। এই গোটা ঘটনাটা এখন আমার কাছে মিস্ট্রি অভ্র, একটা ধোঁয়ার মতো। তাই আজ থেকে এই তদন্ত ভার নিচ্ছি আমি। সব প্রবলেম তো সলভ হয়ে গেছে বিশু, তারপরে তুমি কোন মিস্ট্রির কথা বলছো? সব প্রবলেম সলভ অভ্র, সত্যি কি তাই? মানে বিশু, ছোট মা বৌরানী দুজনেই তো ফিরে এসেছে, তারপরেও মানে আমি ঠিক বুঝতে পারছি না কেন বলছো এসব। বুঝতে পারবে ওরে, পুরো ব্যাপারটা ঠান্ডা মাথায় পরপর সাজিয়ে একবার ভাবো, তাহলে দেখবে সবটা ক্লিয়ার হয়ে গেছে। কিরকম? অভ্র, এই বাড়িতে আজ পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে তার সবকিছুর পেছনে রয়েছে অরুণেশ চ্যাটার্জির হাত। ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি নাটের গুরু হলো অরুণেশ চ্যাটার্জি। একদম বিশু, তাছাড়া উনি যখন জেলে ছিলেন তখন তিস্তার দেবুদাকে ইউজ করে। ইয়েস অলি, আর ঠিক এই কারণেই এই ব্যাপারটাকে আমি কোনো স্ট্রে ইনসিডেন্ট হিসেবে মনে করতে পারছি না। কিন্তু বিশু, এই মুহূর্তে তিস্তা দেবুদা দুজনেই জেলে রয়েছে। কিন্তু অরুণেশ চ্যাটার্জি তো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা আমরা নিউজ পেপারেই পড়েছি। হ্যাঁ, আর বডিটাও পাওয়া যায়নি। এক্স্যাক্টলি অলি, এই পয়েন্টটাই তো আমি এতক্ষণ পর্যন্ত আসার চেষ্টা করছিলাম। পুলিশ তন্ন করে খোঁজা সত্ত্বেও এখনো পর্যন্ত অরুণেশ চ্যাটার্জির বডি কেন মিলল না? তার মানে তুমি বলতে চাইছো অরুণেশ চ্যাটার্জিকে ডেড ডিক্লেয়ার করা হয়েছে, সেটা পুলিশ করেছে। সো হোয়াট? দেখো বাবু, কথায় বলে যে একটা মৃত সাপের যতক্ষণ পর্যন্ত খোলস ছাড়িয়ে সেটাকে পুড়িয়ে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত সেটাকে মৃত হিসেবে ধরে নেওয়া বোকাম।
আর এই অরুণেশ চ্যাটার্জি তো একটা সাপের থেকেও ডেঞ্জারাস। তাই তাই আমার কেন জানি না মন বলছে অব্র যে ভুলটা আমরা ঠিক এই জায়গাটাতেই করছি। অরুণেশ চ্যাটার্জি এখনো বেঁচে আছে এবং এই সব ঘটনার পেছনে রয়েছে অরুণেশ চ্যাটার্জির হাত। তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না পার্থ। বুদ্ধি না ছোট বুদ্ধি, অনুমান, লজিক থেকে করা একটা অনুমান। ছোট বুদ্ধি, আমরা যদি এটা ধরে নিই যে অরুণেশ চ্যাটার্জি স্টেট, তাহলে আমাদের অঙ্কটা কোথায় যেন একটা গুলিয়ে যাচ্ছে। তার বদলে ছোট বুদ্ধি, আমরা যদি এটা ধরে নিই যে অরুণেশ চ্যাটার্জি এখনো বেঁচে আছে এবং এই সব কটা ঘটনার পেছনে রয়েছে অরুণেশ চ্যাটার্জির হাত, তাহলে আমাদের 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 অঙ্কটা যেন 2 2 4 হয়ে যাচ্ছে ছোট বুদ্ধি। তাই আমার এটা মনে হচ্ছে আই এম ডেফিনিট যে অরুণেশ চ্যাটার্জি ইজ স্টিল অ্যালাইভ। তাহলে অরুণেশ এখন কোথায়? আমি এখন কলকাতায়। কি বলছেন স্যার? আপনি কলকাতায়? কিন্তু আমি বলছি এটা একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে নাকি? মানে আই মিন টু সে, যদি বাই চান্স কেউ টের পেয়ে যায় তাহলে? ডোন্ট ওয়ারি, এখন আমার আর কোনো ক্ষতি হবে না। স্যার, মাইন্ড মাই ওয়ার্ড, বাট এটা একটু ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে নাকি? মানে আপনার কোনো দরকার থাকলে আপনি তো আমাকে... নীল নীল নীল, তুমি শুধু শুধু ওয়ারিড হচ্ছ। তুমি বোধহয় জানো না, অরুণেশ চ্যাটার্জি আর নেই, সে মারা গেছে, তাদের সরকারি স্ট্যাম্প পড়ে গেছে। আর এখন যে আছে সে রাধে শ্যাম গুপ্তা। ওকে স্যার, অল দ্য বেস্ট। गुड इवनिंग गुप्ता जी। अरे नमस्कार नमस्कार मिसेस बंसल, आइए बैठिए 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 बैठिए। श्योर, थैंक यू। কি ব্যাপার, আজ আপনি একাই চলে এলেন? মিস্টার বনসাল কোথায়? অ্যাকচুয়ালি মিস্টার বনসাল একটু বিশেষ কাজে আটকে পড়েছে, তাই আমাকে একাই আসতে হলো। ও চলিয়ে বড়িয়া হ্যাঁ বড়িয়া হ্যাঁ। তা বলুন, আপনি কেন ডেকে পাঠিয়েছেন আমাদের? দেখেন মিসেস বনসাল, আমি একটা নতুন বিজনেস প্ল্যানের জন্য কিছু ডিসকাশন করার জন্য ডেকেছিলাম। বেশ, তো বলুন। ওনার অ্যাবসেন্সে আমিই তো ব্যবসার কিছু কিছু কাজ দেখাশোনা করি, তাহলে তো আর কোনো সমস্যা নেই। সহি বাত, বলতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ফের তাহলে শুনুন। ওকে, ফাইন। আমি যেটা বলতে চাইছি যে এই মুহূর্তে আপনাকে এত টাকা ফাইন্যান্স করবে কে? আরে বাবা, আমি না পেলে আপনারা করবেন, বাকি অ্যারেঞ্জমেন্ট আমি করে নিব। অ্যারেঞ্জ হয়ে যাবে? কি করে? দেখেন মিসেস বনসাল, আপনারা শুনে খুব খুশি হবেন। আমার নতুন পার্টনারের নাম সাত্যকী চৌধুরী। হোয়াট? অ্যাবসলিউটলি ইম্পসিবল। সরি মিসেস বনসাল, ভেরি সরি। দেখেন, ইম্পসিবল ইজ আ ওয়ার্ড ফাউন্ড ইন ফুলস ডিকশনারি। আরে অসম্ভবকে সম্ভব করাটাই তো আমার কাজ, বুঝলেন কি না? তো দেখেন মিসেস বনসাল, আমার যা প্ল্যান ছিল আমি আপনাকে সবটাই বলে দিলাম। আপনি বুঝেও গেছেন নিশ্চয়ই, বুঝেছেন তো নাকি? বহুত বড়িয়া। তো আপনি একবার মিস্টার বনসালের সাথে কনসাল্ট করে দিন। হ্যাঁ, আমাকে তাহলে জানিয়ে দেবেন। মিস্টার বনসালকে বলবেন আমি ওনাকে ফোন করে নিব। ওকে, তাহলে আজ আসি। আরে নমস্কার।
আরে এত চিন্তা কেন করছেন? আমি আছি তো, সব হয়ে যাবে। আমাকে ডেকেছেন কেন? রাখছি। একটা জরুরি কথা বলার ছিল, তাই। কি বলবেন বলে ফেলুন। এত টেনশন কেন নিচ্ছ?